কোন্নগরে এই এসআইআর এর চাপে সেরিব্রালে আক্রান্ত বিএলওর পাশে তৃণমূল। আজকেই যেমনটা আমরা জানতে পারছি যে তৃণমূল সরকার অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে অসুস্থ বিএলও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে তারা, এবং প্রায় 1 লক্ষ টাকা সাহায্য দিয়েছে। প্রথম কথা বলি, তপতি বিশ্বাস আমার এলাকার না, উনি আমার কাকি শাশুড়ি হন। হ্যাঁ, উনি বিএলওর কাজ করছেন সেটা আমিও জানি। এবার এইভাবে যে অসুস্থ হয়ে যাবে এটা তো ভাবতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, উনি অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের মাননীয়া যেভাবে উনাকে সাহায্য করেছেন, উনার ফ্যামিলির পাশে দাঁড়িয়েছেন এবং উনার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্যই উনি সকলের প্রিয় মমতাময়ী দিদি। উনার অবদানের কথা বলে শেষ করা যাবে না। আজকে এই এলাকার আমি জনপ্রতিনিধি এবং 3টে বছরের মানে 3টে টার্মের আর কি, 3টে বছরের না, পরপর 3টে টার্মের আমি জনপ্রতিনিধি। আর মানুষের সেবা, মানুষের পাশে মানে যেভাবে উনি দাঁড়িয়েছেন, উনার অবদানের কথা এরকম ভাবে বলে শেষ করা যাবে না, মানুষ সেটা বুঝতে পারছে। আপনারা কখন জানতে পারলেন যে মুখ্যমন্ত্রী ফোন টোন করেছে? এবং আমি কালকে জানতে পেরেছি যে উনি দিদি ফোন করেছিলেন উনাকে। আর এছাড়া উনাকে যখন নিয়ে গেছে অসুস্থ, অ্যাম্বুলেন্সকে ফোন করা, পঞ্চায়েতের তরফ থেকে অ্যাম্বুলেন্সকে আমি ফোন করেছিলাম। তারপর উনাকে রাত্রিবেলা নিয়ে গেছেন। তারপর শুনলাম যে দিদি এরকমভাবে উনাকে ফোন করে আশ্বস্ত করেছেন এবং খুব ভালোভাবে যাতে ওনার চিকিৎসাটা হয় এবং ওনার যাতে সুস্থভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, এবং উনি সমস্ত ব্যবস্থাটাই করে দিয়েছে। অন্যদিকে আজকেই যেমনটা আমরা জানতে পারছি, কৃষ্ণনগরে একজন বিএলও তার মৃত্যু হয়েছে, এবং সেই প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে তিনি জাঙ্গিপাড়া থেকে শুরু করে ডানকুনি একাধিক সহায়তা ক্যাম্পে পরিদর্শন করছেন, এবং উত্তর আদানে একটি সহায়তা ক্যাম্পে এসে তিনি যেমনটা বলেছেন যে এই যে চাপ, সেই চাপের ফলেই কিন্তু অনেক জায়গাতে দেখা যাচ্ছে বিএলওর মৃত্যু হচ্ছে, এবং আরও যেটা দেখা যাচ্ছে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এবং এই যে দেখা যাচ্ছে সার্ভার ডাউন, কোথাও দেখা যাচ্ছে নেট নেই, এই যে সমস্যাগুলো, তার ফলে কিন্তু অত্যাধিক চাপ পড়ছে বিএলওদের উপর, এবং যার কারণেই এমন ঘটনা ঘটছে। এবং তিনি আহ্বান করেছেন নির্বাচন কমিশনকে যে দিল্লিতে এসি ঘরে বসে না থেকে আপনারা গ্রামে ঘুরে দেখুন কি পরিস্থিতি দাঁড়িয়েছে। পাশাপাশি আজকে এই সহায়তা শিবিরগুলোতে ঘোরার সঙ্গে সঙ্গে তিনি যেমনটা কটাক্ষ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোসকে, যে তিনি হচ্ছেন কৃষ্ণের 10 অবতারের এক অবতার। কারণ আমরা দেখেছি গতকাল রাজ্যপাল তিনি খোল করতাল বাজিয়েছেন এবং গানের সঙ্গে তিনি তাল মিলিয়েছেন। সেই প্রসঙ্গেই কিন্তু আজকে কটাক্ষ করতে দেখা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কৃষ্ণনগর বিএলও মারা গেছে, যা অত্যাধিক চাপ চলছে বিএলওদের ওপরে, আমি তো নিজে সারাদিন ঘুরছি, দেখছি একটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে। আর আমি ইনভাইট করছি যে চিফ ইলেকশন কমিশনারকে, আপনি দিল্লিতে এয়ার কন্ডিশন ঘরে বসে না থেকে আপনি একটু গ্রামে ঘুরুন, দেখুন কি অবস্থা হচ্ছে। বিএলওরা এই যে নেট পাচ্ছে না, আপলোড করবে কি করে? সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, আপলোড করবে কি করে? আর তাদের ওপরে চাপ দেওয়া হচ্ছে, চাপেই সব শেষ হয়ে যাচ্ছে। একা একটা নির্বাচন কমিশন কত লোকের মৃত্যু ঘটিয়ে দিল। একটা তালিকা প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে প্রতি বুথে 150 থেকে 200 নাম বাদ আছে 2002 সালের। সেটা দেখা যায় ভাই, এখন এত তাড়াতাড়ি কিছু যায়। রাজ্যপাল দেখছি নাচছে, আমি ওসব কথা বলি, দেখছি বাজাচ্ছে। দেখো ভাই, রাজ্যপাল নিয়ে আমার কাছে আর কোনো কমেন্ট তোমরা চেও না, যথেষ্ট হয়েছে। উনি করুক, উনি ওনার মতো নাচুন, উনি ওনার মতো গান গাক, উনি ওনার মতো হাসুন, উনি ওনার মতো লোকেদের নিয়ে ঘুরুন। খুব ভালো করছেন, যা করছেন খুব ভালো করছেন। আপনি ওই কৃষ্ণের 10ম অবতারের এক অবতার। সব মিলিয়ে এসআইআর এর সহায়তা শিবির চলছে তৃণমূলের, এবং সেখানে এসে একদিকে যেমন নির্বাচন কমিশনকে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি কটাক্ষ করলেন রাজ্যপালকেও। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।